This is the viscera of the cerebral hemisphere with the brainstem and cerebellum. The frontal pole is directed anteriorly. The convex superolateral surface is directed laterally and superiorly. The flat medial surface is directed medially. The brainstem consists of midbrain, pons and medulla oblongata is directed inferiorly. The cerebellum lies posteriorly. তারপরে আসো এরপর কাটতে পারো কাটে কাটে ছোটো ছোটো আচ্ছা তারপরে আসি ব্রেনের হচ্ছে মেনলি ফিজিওলজিক্যাল এবং হচ্ছে অ্যানাটমিক্যালি 5টা লোব হয় এর মধ্যে 4টা ভিজিবল লোব এবং একটা হচ্ছে হিডেন লোব 4টা ভিজিবল লোবের মধ্যে আছে ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব, টেম্পোরাল লোব অ্যান্ড অক্সিপিটাল লোব। ওর বাউন্ডারিগুলো দেখ যে ফ্রন্টাল লোবের বাউন্ডারি হচ্ছে কাছে ধরতে পারে ফ্রন্টাল লোবের বাউন্ডারি হচ্ছে এটা হচ্ছে সুপেরিয়র মিডিয়াল বর্ডার, তারপরে পিছনের দিকে থাকে হচ্ছে সেন্ট্রাল সালকাস, তারপরে হচ্ছে নিচের দিকে থাকে ল্যাটারাল সালকাস। এই হচ্ছে আমার ফ্রন্টাল লোব শেষ। তারপরে আসছে হচ্ছে প্যারাইটাল লোবের মধ্যে হচ্ছে থাকে সামনের দিকে থাকে সেন্ট্রাল সালকাস, তারপরে এখানে মিডিয়ালি থাকে হচ্ছে সুপেরিয়র মিডিয়াল বর্ডার, তারপরে হচ্ছে পিছনে থাকে একটা ইমাজিনারি লাইন ফ্রম দ্য প্যারাইটো অক্সিপিটাল নচ থেকে সালকাস থেকে প্রি অক্সিপিটাল নচ পর্যন্ত একটা ইমাজিনারি লাইন থাকবে। আর হচ্ছে একটা এক্সটেনশন আছে আর একটা নিচের দিকে এক্সটেনশন থাকবে, সেটা হচ্ছে তোমার পোস্টেরিয়র র্যামাস অফ দ্য ল্যাটারাল সালকাস থেকে এদিকে এবার আবার একটা থাকবে একটা সেকেন্ড ইমাজিনারি লাইন। এই মাঝখানে একটা হবে আমার প্যারাইটাল লোব। আর টেম্পোরাল লোবের মধ্যে সামনের দিকে থাকে টেম্পোরাল পোল, তারপরে সুপেরিয়রলি থাকে ল্যাটারাল পোস্টেরিয়র র্যামাস অফ দ্য ল্যাটারাল সালকাস, তারপরে পিছনে থাকে দ্য ফার্স্ট ইমাজিনারি লাইন, আর নিচের দিকে থাকে হচ্ছে আমার বর্ডার ইনফেরো ল্যাটারাল বর্ডার। আচ্ছা এখানে তারপর অক্সিপিটাল লোব বাকিটা এটা হচ্ছে এখান থেকে ফার্স্ট ইমাজিনারি লাইন থেকে বাকিটা পিছনেটা হচ্ছে অক্সিপিটাল লোব। এরপর আসছে বর্ডার সারফেসে বর্ডার আছে হচ্ছে আমার 3টা, এটা হচ্ছে আমার সুপেরিয়র মিডিয়াল বর্ডার, দেন হচ্ছে আমার ইনফেরো মিডিয়াল বর্ডার, তারপর হচ্ছে ইনফেরো ল্যাটারাল বর্ডার, দেখা গেছে ইনফেরো ল্যাটারাল বর্ডার। এরপর আসছে সারফেসের মধ্যে 3টে সারফেস থাকে, এটা হচ্ছে সুপেরো ল্যাটারাল সারফেস, এটা মিডিয়াল সারফেস, এটা হচ্ছে আমার ইনফেরিয়র সারফেস হচ্ছে আমার সাবডিভিশন আছে, সাবডিভিশন করি আমরা 2টা সারফেসে, একটা হচ্ছে অরবিটাল সারফেস আর একটা হচ্ছে আমরা টেন্টোরিয়াল সারফেস। এই দুটাকে সাবডিভিশন করি একটা ল্যাটারাল সারফেসে ব্রেন স্টেম দিয়ে, এটা হচ্ছে ব্রেন স্টেম অফ ল্যাটারাল সারফেস, এখান থেকে এসে এখানে হচ্ছে এটা অরবিটাল সারফেস আর টেন্টোরিয়াল সারফেস। তারপরে হচ্ছে বর্ডারের মধ্যে আবার এখানে 2টা ভাগ হয়, যেটা ইনফেরিয়র ল্যাটারাল বর্ডারের 2টা পার্ট, একটা হচ্ছে সুপারসিলিয়ারি বর্ডার, একটা হচ্ছে ইনফেরিয়র ল্যাটারাল বর্ডার প্রপার। তারপরে মিডিয়াল ডবলটাতে 3টা ইনফেরিয়র মিডিয়াল মিডিয়াল বর্ডার আবার 3টা পার্ট, একটা হচ্ছে মিডিয়াল অরবিটাল, মাঝখানে হিপোক্যাম্পাল আর পিছনে হচ্ছে মিডিয়াল অক্সিপিটাল বর্ডার শেষ। এরপর হচ্ছে সালকাস জাইরাসটা দেখায় মেনলি এটা। প্রথমে হচ্ছে সালকাস জাইরাস শুরু হবে আমার সেন্ট্রাল সালকাস, যেটা শুরু হবে আমার ফ্রন্টাল পোল এবং অক্সিপিটাল পোলের মিড পয়েন্ট থেকে 1 সেন্টিমিটার, মিড পয়েন্ট যদি এতটুকু হয় এটা 1 সেন্টিমিটার পিছনে এখান থেকে যাবে, এটা কাট করবে হচ্ছে ল্যাটারালি সামনে ফরওয়ার্ড এবং ল্যাটারালি যাবে, যে হচ্ছে অ্যাবাভ দ্য পোস্টেরিয়র র্যামাস অফ দ্য ল্যাটারাল সালকাসের উপরে এটা শেষ হবে, এন্ডিং হবে। এটা হচ্ছে আমার সেন্ট্রাল সালকাস, এটা সামনের দিকে থাকবে প্রি সেন্ট্রাল সালকাস, পিছনের দিকে থাকবে হচ্ছে পোস্ট সেন্ট্রাল সালকাস। আচ্ছা আমরা সালকাস এবং জাইরাস এগুলো হচ্ছে মানে লোব ওয়াইজ দেখি। তাহলে প্রথমে যদি আমরা সারফেস ওয়াইজ দেখি যে সুপেরো ল্যাটারাল সারফেস বরাবর ফ্রন্টাল লোবে, তাহলে সেন্ট্রাল সালকাসের সামনের দিকে থাকবে প্রি সেন্ট্রাল সালকাস, তারপরে আরও সালকাস থাকবে হচ্ছে সুপেরিয়র ফ্রন্টাল, ইনফেরিয়র ফ্রন্টাল। তাহলে জাইরাস ভাগ হয়, এদিকে থাকবে প্রি সেন্ট্রাল জাইরাস আর সুপেরিয়র ফ্রন্টাল জাইরাসের উপরে সালকাসের উপরে থাকবে সুপেরিয়র ফ্রন্টাল জাইরাস, মিডিয়াল ফ্রন্টাল জাইরাস, ইনফেরিয়র ফ্রন্টাল জাইরাস। তারপরে আসে হচ্ছে প্যারাইটালের মধ্যে 2টা সালকাস, একটা হচ্ছে পোস্ট সেন্ট্রাল সালকাস আর হচ্ছে ইন্ট্রাপ্যারাইটাল সালকাস। তো জাইরাস হচ্ছে পোস্ট সেন্ট্রাল জাইরাস, তারপর সুপেরিয়র প্যারাইটাল লোবিউল, ইনফেরিয়র প্যারাইটাল লোবিউল। পুরো সে টেম্পোরালের মধ্যে 2টা সালকাস, সুপেরিয়র টেম্পোরাল সালকাস, ইনফেরিয়র টেম্পোরাল সালকাস। তাহলে এখানে হচ্ছে 3টা জাইরাস হবে, একটা হচ্ছে ল্যাটারাল বা ইনফেরিয়র টেম্পোরাল জাইরাস, মিডিয়াল
মিডল টেম্পোরাল জাইরাস আর সুপেরিয়র বা পোস্টেরিয়র টেম্পোরাল জাইরাস। তারপর হচ্ছে অক্সিপিটালের মধ্যে, অক্সিপিটালে হচ্ছে এটা ক্যালকারাইন, এটা হচ্ছে ক্যালকারাইন সালকাস, এটা পোস্টেরিয়র পার্ট অফ ক্যালকারাইন সালকাস, আর এটা অ্যান্টেরিয়র পার্ট অফ ক্যালকারাইন সালকাস, আর হচ্ছে প্যারেটো অক্সিপিটাল সালকাস এই। তারপরে হচ্ছে এখানে লুনেট থাকে, তাই না? লুনেট, এই যে লুনেট সালকাস এটা। তারপরে ট্রান্সভার্স আর আরেকটা ল্যাটারাল থাকে, এগুলো দেখা যায়। আচ্ছা থাক, এই হচ্ছে সালকাস। এরপরে মিডিয়াল সারফেস, মিডিয়াল সারফেস বরাবর থাকে। প্রথমে এটা হচ্ছে আমাদের কর্পাস ক্যালোসাম, কর্পাস ক্যালোসাম। তারপরে এটার নাম হচ্ছে সেপ্টাম পেলোসিটাম। কর্পাস ক্যালোসামের চারটা সেপ্টাম পেলোসিটাম, হ্যাঁ। কর্পাস ক্যালোসামের চারটা পার্ট, এটা হচ্ছে রোস্ট্রাম, এই যে মাঝখানের অংশটা, মোটা অংশটা জেনু, এই পুরোটা বডি, স্প্লেনিয়াম এটা পিছনের অংশটা। তারপরে এই কর্পাস ক্যালোসামের সাথে লাগানো যে সালকাসটা, এটা হচ্ছে ক্যালোসাল সালকাস। তারপরে এইদিকে থাকবে হচ্ছে আমার সিঙ্গুলার সালকাস। সিঙ্গুলার সালকাসের হচ্ছে দুইটা ব্রাঞ্চ হবে, একটা মার্জিনাল ব্রাঞ্চ বা মার্জিনাল সালকাস, আর একটা হচ্ছে প্যারাসেন্ট্রাল সালকাস। এই মার্জিনাল এবং প্যারাসেন্ট্রালের মাঝখানের যে পার্টটা, যেখানে মাঝখানে সেন্ট্রাল সালকাসটা পড়বে, সেটা হচ্ছে আমার প্যারাসেন্ট্রাল লোবিউল। তারপরে হচ্ছে এদিকে প্যারেটো অক্সিপিটাল যে সালকাস এবং ক্যালকারাইন সালকাসের মাঝখানে যে অংশটা, সেটা হচ্ছে কিউনিয়াস। এটা সামনের দিকে, অর্থাৎ প্যারেটো অক্সিপিটাল সালকাসের সামনে এবং মার্জিনাল সালকাসের পিছনে এই অংশটা প্রিকিউনিয়াস, এটা প্যারাসেন্ট্রাল লোবিউল। এবং এটার সামনের থেকে এতটুকু পর্যন্ত এই পরের হচ্ছে জাইরাস, মিডল ফ্রন্টাল জাইরাস। আর এটা হচ্ছে যেহেতু সিঙ্গুলার সালকাস, এটা মাঝখানে সিঙ্গুলার জাইরাস। আর এটা এই যে এই ফোলা ফোলা অংশগুলো, এলিভেশনগুলো হচ্ছে সিঙ্গুলার জাইরাস। তারপর এটা হচ্ছে সুপ্রাস্প্লেনিয়াল সালকাস। তারপরে হচ্ছে এখানে থাকে এগিয়ে থাকে হচ্ছে এটা থ্যালামাস থাকে, ইন্টারথ্যালামিক এডেশন। তারপরে হচ্ছে এটা হচ্ছে মেমিলারি বডি, আর এটা হচ্ছে হাইপোথ্যালামাস। এগুলো তো যদিও আর অংশ না, সেরেব্রাম অংশ না। আর এখানে আর একটা সালকাস থাকে, এটা হচ্ছে এদিকে থাকে হচ্ছে একটা অ্যান্টেরিয়র, আনকাসের নিচে একটা থাকে হচ্ছে পোস্টেরিয়র পারলফেক্টরি সালকাস, আর এটা হচ্ছে অ্যান্টেরিয়র পারলফেক্টরি সালকাস। এই দুটোর মাঝখানে থাকবে হচ্ছে প্যারা অলফেক্টরি জাইরাস থাকে। তারপর আর কি আছে এখানে? ইনফেরিয়র। এরপরে আসে ইনফেরিয়রে, বুঝছেন? এরপরে ইনফেরিয়র হচ্ছে মেনলি আমরা দুইটা পার্টে ভাগ করি। এর মধ্যে যে অরবিটাল সারফেসের মধ্যে এটা থাকে হচ্ছে অলফেক্টরি সালকাস, এবং এদিকে থাকে অরবিটাল সালকাস, এইচ শেপ। এই যে এইচ শেপ, এটা হচ্ছে অরবিটাল সালকাস। তাহলে অলফেক্টরি সালকাসের মধ্যে অলফেক্টরি ভালভ থাকে এবং স্ট্রেটসাইড থাকে। তারপর এখানে যে অরবিটাল সালকাসটা যে হইল এইচ শেপ, এটা চারপাশে চারটা এরিয়া। এটা হচ্ছে যেহেতু এটা ফ্রন্টাল লোব, তাহলে এটা এন্টেরিয়র হবে, এটার নাম এন্টেরিয়র অরবিটাল জাইরাস, পোস্টেরিয়র অরবিটাল জাইরাস, ল্যাটারাল অরবিটাল জাইরাস, মিডল অরবিটাল জাইরাস। তারপরে হচ্ছে আসি আবার টেন্টোরিয়াল সারফেসের মধ্যে, এটা হচ্ছে আমার কোলেটারাল সালকাস, আর এটা হচ্ছে অক্সিপিটো টেম্পোরাল সালকাস। তাহলে এটার নাম হয়ে যাবে অক্সিপিটো টেম্পোরাল জাইরাস, আর এটা মিডল টেম্পোরাল জাইরাস, না মিডল অক্সিপিটো টেম্পোরাল জাইরাস। আর এটার নাম প্যারাহাইপোক্যাম্পাল জাইরাস। আনকাস মনে এদিকে ভিতরে নাকি? আনকাস কোনটা জানো? এগুলো এদিকে হবে, এগুলো পার্টগুলো এটা তো আসবে না, এগুলো তুলে ফেললে ভিতরে বোঝা যাবে, এগুলো এটা তুলে ফেলতে হবে। আচ্ছা, এরপরে ল্যাটারাল সালকাসটা আছে। ল্যাটারাল সালকাসটা এটা হচ্ছে স্টেম বলে এটাকে, একটু পর্যন্ত যাবে সিলভিয়ান পয়েন্ট পর্যন্ত, বিজ্ঞানী নাম অনুসারে সিলভিয়ান পয়েন্ট। এই সিলভিয়ান পয়েন্টে এসে তিনটা ব্রাঞ্চ হবে। একটা হচ্ছে এই যে আমার এটা অ্যান্টেরিয়র হরাইজন্টাল, যেহেতু হরাইজন্টালে যাচ্ছে। তারপর হচ্ছে একটা অ্যাসেন্ডিং উপরের দিকে, তারপরে এটা হচ্ছে আমার পোস্টেরিয়র রেমাস, যেটা এই তিনটা। তো এখানে সামনের এই যে আমার সিলভিয়ান পয়েন্ট থেকে সামনের যে পোর্শনটা হলো, সেটা হচ্ছে পার্স অরবিটালিস, মাঝখানেরটা হচ্ছে পার্স অপারকুলারিস, পিছনে ট্রায়াঙ্গুলার যে এরিয়া, এটা হচ্ছে পার্স ট্রায়াঙ্গুলারিস। এবার হচ্ছে এরিয়া ফাংশনাল ব্লাড সাপ্লাই, দুইটা আছে। এরিয়া হচ্ছে ফাংশনাল এরিয়া অফ ব্রডম্যানের ফাংশনাল এরিয়া। প্রথমে আমরা লোব ওয়াইজ যদি বলতে চাই, টেম্পোরাল লোবে সেন্ট্রাল সার্কাসের সামনে যে আছে প্রিসেন্ট্রাল জাইরাস এবং হচ্ছে প্যারাসেন্ট্রাল লোবিউল। ফ্রন্টাল লোবে হচ্ছে প্রিসেন্ট্রাল জাইরাস এবং সামনে প্যারাসেন্ট্রাল লোবিউল। এখানে থাকে ব্রডম্যান নাম্বার 4 থাকে, এটা হচ্ছে প্রাইমারি মোটর এরিয়া বা মোটর এরিয়া। তারপরে সামনের দিকে থাকে হচ্ছে 6 যেটা প্রি মোটর এরিয়া, সেটা থাকে লোকেশন হচ্ছে আমার যে সুপেরিয়র ফ্রন্টাল জাইরাসের পোস্টেরিয়র পার্টটা, সুপেরিয়র, মিডিয়াল এবং ইনফেরিয়র জাইরাসের পোস্টেরিয়র পার্ট।
তারপরে আসি 8 নাম্বার। 8 নাম্বার হচ্ছে ফ্রন্টাল আই ফিল্ড, যেটা 8 নাম্বার এদিকে এই যে মিডল বরাবর মিডল পোস্টেরিয়র, এই যে এই পোর্শনটা, এটা হচ্ছে মিডল যে আমার জাইরাসটা আছে, মিডল ফ্রন্টাল জাইরাস, তার পোস্টেরিয়র পার্টে থাকবে। দেন আসি যে প্রিফ্রন্টাল এরিয়া, এইদিকে থাকবে প্রিফ্রন্টাল এরিয়া 9, 10, 11, 12 এখানে থাকবে। তারপরে থাকবে যে এখানে 40 মোটর স্পিচ এরিয়া অফ ব্রোকাস, ব্রোকাস থাকবে 44 এবং 45। সামনে যে পার্টস অফ আর্কুলারিস এটাতে থাকবে 45, ট্রায়াঙ্গুলারিসে থাকবে 44। ওকে, তারপরে হচ্ছে আসি এবার প্যারাইটাল লোবের মধ্যে আসি। প্যারাইটাল লোবে যেটা আছে এটা হচ্ছে পোস্ট সেন্ট্রাল জাইরাস, পোস্ট সেন্ট্রাল জাইরাস থাকবে 3, 1, 2 এই ফরমেশনে থাকবে। এটার মেইন কাজ হচ্ছে পেইন সেন্সেশন, টেম্পারেচার, টাচ, এগুলা। এটা যদি লেশন হয় তাহলে হবে লস অফ ওরিয়েন্টেশন, মানে তার কোনো এরিয়া দিশা থাকবে না সেরকম। তারপরে টেম্পোরাল লোবে আর তেমন কিছু নাই এরকম ফাংশনাল এরিয়া। অ্যাসোসিয়েটেড 5, 7 বলে চলে। আচ্ছা, অ্যাসোসিয়েটেড এটা 5 এবং 7। এরপরে আসি অক্সিপিটাল আসি। এরপরে অক্সিপিটাল লোবের মধ্যে যে ফাংশনাল এরিয়া হচ্ছে আছে দুইটা। একটা হচ্ছে প্রাইমারি ভিজুয়াল এরিয়া যেটা 17, সেটা হচ্ছে আমাদের যে ক্যালক্রাইন যে আমাদের সালকাসটা আছে এটার যে পিছনের অংশটা, এটা এরিয়া থাকে 17। তারপরে বাকি প্যারাইটো অক্সিপিটাল এই পোর্শনটা, মানে অক্সিপিটাল লোবের বাকি পার্টটা হচ্ছে 18 এবং 19, যেটা সেকেন্ডারি ভিজুয়াল এরিয়া। 18, 19টা হচ্ছে এখানে থাকবে সেকেন্ডারি ভিজুয়াল এরিয়া, আর 17টা থাকবে ঠিক এই পোর্শন করা, 17 আশপাশে থাকবে 18, 19। এরপর হচ্ছে টেম্পোরাল বোনে। টেম্পোরাল বোনে থাকবে প্রথমে প্রাইমারি অডিটরি এরিয়া, যেটা হচ্ছে আমার সুপেরিয়র টেম্পোরাল জাইরাসের পোস্টেরিয়র পার্ট বরাবর এখানে 22, যেটা 41, 42 যেটা প্রাইমারি, এবং তার সারাউন্ড করে রাখবে 22 যেটা সেকেন্ডারি অডিটরি। তারপরে ওয়ার্নিক্স যেটা সেন্সরি, যেটা ওয়ার্নিক্স এরিয়া যেটা সেটা হচ্ছে 22, 39, 40, সেটাও হচ্ছে আমার যে সুপেরিয়র টেম্পোরাল জাইরাসের পোস্টেরিয়র পার্ট বরাবর থাকবে। এবার আর্টারি সাপ্লাই হচ্ছে মেনলি সুপেরিয়র ল্যাটারাল সারফেসে সাপ্লাই দেয় মেনলি মিডল সেরিব্রাল আর্টারি, এক্সেপ্ট দ্য ওয়ান ফিঙ্গার স্ট্রিম আপ টু দ্য ফ্রন্টাল পোল টু দ্য প্যারেটো অক্সিপিটাল সালকাস পর্যন্ত। এখানে দেখা হচ্ছে আমার অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি, এবং পিছনে যে অক্সিপিটাল পার্ট এবং হচ্ছে ইনফেরিয়র টেম্পোরাল জাইরাস এই পোর্শনটা দিবে হচ্ছে আমার পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি। এরপরে আসি মিডিয়াল সারফেসে মেইনলি সাপ্লাই দেয় হচ্ছে অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি, এক্সেপ্ট দ্য অক্সিপিটাল পার্ট, অক্সিপিটাল লোব যেটা সেটা হচ্ছে দেয় পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি। এরপর আসি ইনফেরিয়র সারফেসে হচ্ছে দুইটা পার্ট, একটা অরবিটাল আর একটা টেন্টোরিয়াল। অরবিটাল পার্টের যে আমার মিডল হাফ সেটা সাপ্লাই দেয় অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি, আর ল্যাটারাল হাফ সাপ্লাই দেয় হচ্ছে মিডল সেরিব্রাল আর্টারি। আর টেন্টোরিয়াল সার্ফেস মেইনলি সাপ্লাই দেয় পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি, এক্সেপ্ট দ্য এই টেম্পোরাল পোলটা, এই পোলটা সাপ্লাই দেয় মিডল সেরিব্রাল আর্টারি। এখন কথা হবে যে অ্যান্টেরিয়র এবং মিডল সেরিব্রাল আর্টারি দুটা কার ব্রাঞ্চ? এটা হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারির ব্রাঞ্চ। অ্যান্টেরিয়র এবং মিডল অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি, মিডল সেরিব্রাল আর্টারি ইজ দ্য ব্রাঞ্চ অফ ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। ওটা ধরে না, কমন ক্যারোটিড আর্টারি। আচ্ছা, আর্টারি ব্রাঞ্চ। তারপর হচ্ছে পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি, এটা কার ব্রাঞ্চ? বেসিলার আর্টারি ব্রাঞ্চ। বেসিলার আর্টারি কীভাবে ব্রাঞ্চ ফরমেশন হয়? সেটা হচ্ছে ভার্টিব্রাল আর্টারি দুইটা লোয়ার বর্ড অফ দ্য পন্সে গিয়ে একসাথে ইউনিয়ন হয়, সেটা হচ্ছে বেসিলার আর্টারি হয়। ওখান থেকে পরে দুইটা পোস্টেরিয়র আর্টারি তৈরি হয়, এটাকে বলা হয় সার্কেল অফ উইলিস। এই হচ্ছে ডেভেলপমেন্ট কি ক্যাভিটি অফ নিউরাল টিপ থেকে। আর ডেভেলপমেন্ট অফ কর্টেক্স যদি বলি তাহলে হচ্ছে সেভারাল লেয়ারের ওয়াল থেকে তৈরি হয়। মাঝখানে কি বলছিলে এটা? সার্কেল অফ উইলিস, এটা আর্টারি সাপ্লাইয়ের যে ব্রাঞ্চটা ওটা। আর হচ্ছে কর্টেক্সের ডেভেলপমেন্টটা বলতে গেলে এটা হচ্ছে সেভারাল লেয়ার অফ ওয়াল অফ দ্য লেয়ার থেকে আসে। মাঝখানে থাকে টেলেনসেফালিক স্পেস থাকে, স্পেসের আশপাশে হচ্ছে প্রথমে তৈরি হয় কি হয়, প্রথমে একটা লেয়ার তৈরি হয় যেটার নাম হচ্ছে ম্যাট্রিক্স, তারপরে হয় হচ্ছে মেন্টাল, এরপরে হচ্ছে গিয়ে